এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এনআইএ টিম কিন্তু তদন্তভার হাতে নেওয়ার পরেই কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু আশাবাদী যে এই ঘটনার দোষীরা শাস্তি পাবে। ঈশা। একেবারে ধন্যবাদ চন্দন। এদিকে ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে তদন্ত ভার পায় এনআইএ। মঙ্গলবার এনআইএর 200 সদস্যের 14টি টিম ঢুকলো ময়নায়। বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে মূল যারা জড়িত ছিলেন মনোরঞ্জন হাজরা, অমিতাভ ভঞ্জ, বুদ্ধদেব মণ্ডল, স্বপন ভৌমিক, এরা এখনও অধরা, গ্রেফতার হয়নি কেউই। এ নিয়ে 14টি টিমে বিভক্ত হয়ে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালায় এবং কিছু না পেয়ে সেই বাড়িগুলি সিল করে দেয় এনআইএ। এনআইএ আজকে তার 14টা টিম নিয়ে প্রায় 200 জনের উপরে সিআরপিএফ এবং তার ফোর্স যারা উচ্চ আধিকারিক, তারা প্রায় সমস্ত কোর্টের অর্ডার অনুযায়ী তারা তার সিস্টেমে তারা প্রত্যেকটা বাড়িতে তারা রেড করছে এবং প্লাস সেখানে সার্চিং করছে। এবারে আমরা সৌমিত্রর বাড়িতে প্রথম ওখানে যেহেতু বাড়িতে যারা থাকছে না, আমাদের গ্রাম্য প্রতিনিধি হিসাবে বা বাকচা গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা উপপ্রধানকে তারা সামনে রেখে তারা এই ঘরগুলো সার্চিং করছে। তো এখানে পুলিশ প্রশাসনও রয়েছে। প্লাস একটা জিনিস যে বিজয়বাবুর খুনে যারা অধরা টোটালটা বাড়িতে নেই, তাদের বাড়িগুলো কিন্তু এনার যে অফিসার আছে তারা সিল করে দিচ্ছে। তো এটুকু যে সঠিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এনআইএ তার যেমন কেন্দ্রীয় এজেন্সি তাদের তদন্ত চালাবে। আমাদের এটুকু বলার যে তারা তাদের মতো কাজ করুক, সঠিক দোষীরা যাতে সাজা পায়, এটুকু আমরা আশাবাদী। যে কারণ যেভাবে এনআইএ তৎপর হয়ে যেভাবে মাঠে নেমেছে, আমরা এটুকু নিশ্চিত 100% নিশ্চিত যে খুব তাড়াতাড়ি দোষীরা অ্যারেস্ট হবে এবং তার সঠিক বিচার কোর্ট দেবে। এখন কোথায়